হ্যালো ডিয়ার স্টুডেন্ট, ওয়েলকাম টু মাই চ্যানেল অরূপ স্টাডি সেন্টারে তোমাদের প্রত্যেক ছাত্রছাত্রীকে স্বাগত। তো দেখো, আজ আমি তোমাদের থার্ড ইউনিট টেস্ট অর্থাৎ তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের বাংলা বিষয়ের যে পঞ্চম শ্রেণীর পূর্ণমান 50-এর পরীক্ষা তোমরা নভেম্বরে দেবে, তার একটি গুরুত্বপূর্ণ সাজেশনমূলক বাংলা ভিডিও তোমাদের কাছে প্রশ্নপত্র নিয়ে এসেছি। যদি চ্যানেলটিতে তোমরা নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে। আরও তোমাদের থার্ড ইউনিট টেস্টের অন্যান্য বিষয়ের ভিডিও এই চ্যানেলে আপলোড করা আছে, সেগুলো তোমরা দেখে নেবে। তো আজ দেখো, তোমাদের যে 50 পূর্ণমানের বাংলা সাজেশন পত্রটি আমি নিয়ে এসেছি, এটি যদি তোমরা ভালো করে তৈরি করে নাও অবশ্যই তোমরা 50-এর 50 পেয়ে যাবে এই পরীক্ষাতে। তা দেখো, আমি তোমাদের প্রত্যেকটি উত্তর সমেত প্রশ্নগুলি দেখিয়ে দিচ্ছি, তোমরা ভালো করে তৈরি করে নাও বা খাতায় লিখে নাও, তাহলে তোমরা কমন পেয়ে যাবে অবশ্যই। তো দেখো, একের দাগে তোমাদের সঠিক উত্তর নির্বাচন করো প্রত্যেকটি বাক্যে। দেখো, আবার লেখো 1 গুণিত 11 আছে। হ্যাঁ, প্রথম কোশ্চেন দেখো, এমনি করে পৃথিবী রোজ নতুন পুরনো ক্ষয় হচ্ছে। তো উত্তর লিখবে তোমরা হ্যাঁ, নতুন হচ্ছে। তারপর দেখো, দ্বিতীয় দাগে যে কোশ্চেনটি, তার নবমী গল্পের লেখকের নাম। হ্যাঁ, উত্তর লিখবে তোমরা বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। 3 নম্বর প্রশ্ন দেখো, এমসিকিউ যেটা, সূর্যকুমার সেন ছিলেন কোন স্কুলের শিক্ষক? তোমরা লিখবে উমাতারা হাই স্কুলের শিক্ষক। কেমন? পরের দেখো 4 নম্বর কোশ্চেনটি, একলা কবিতায় সমস্ত আশীর্বাদের মতো মাথার উপর ইতস্তত করতে থাকে কি? উত্তর লিখবে তোমরা গাছের পাতা। পরের দেখো 5 নম্বর কোশ্চেন, বোম্বাগড়ের রাজা কবিতায় রানীর দাদা কি করেন? এখানে লিখবে তোমরা পাউরুটিতে পেরেক ঠোকেন। কেমন? 6 নম্বর দেখো, শূন্যস্থান আছে তোমাদের, রাস্তা হোক না চড়াই ভাঙ্গা ড্যাশ দূর। উত্তর করবে তোমরা অনেক অনেক দূর। 7 নম্বর কোশ্চেন দেখো, প্রথম পুরুষের উদাহরণ হলো, এখানে তোমার দেওয়া আছে ওরা, তুই, আমরা। সঠিক উত্তর হবে ওরা। কেমন? 8 নম্বর দেখো, আরেকটা শূন্যস্থান আছে তোমাদের, ড্যাশ আগামীকাল বেড়াতে যাব। এখানে আমি, তুমি, সে আছে অপশানে, তোমরা উত্তর লিখবে আমি আগামীকাল বেড়াতে যাব। কেমন? তারপর দেখো, বাংলা ব্যাকরণে পুরুষ বা পক্ষ বলতে বোঝায়, এখানে উত্তর হবে ক্রিয়ার আশ্রয়। কেমন? দিয়ে দেখো, এখানে তোমাদের একটি বিপরীত শব্দ দেওয়া আছে এমসিকিউতে, সচল শব্দটির বিপরীতার্থক শব্দ হলো কি? উত্তর লিখবে তোমরা অচল। কেমন? পুকুরের উত্তর কোণে রয়েছে পাথরের মূর্তি, এখানে রেখাঙ্কিত উত্তর শব্দের বিপরীত শব্দ হলো কি? এখানে উত্তর হবে উত্তর দক্ষিণ। কেমন? তারপর দেখো, এক কথায় উত্তর দাও। যে কোনো 6টি প্রশ্ন, এখানে 1 গুণিত 6 আছে, এগুলো উত্তর সমেত আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি, তোমরা ভালো করে তৈরি করে নাও। হ্যাঁ, আকাশের 2 বন্ধু গল্পটি কোথা থেকে নেওয়া হয়েছে? উত্তর করবে তোমরা স্বপ্নে দেখি রূপকথার বই থেকে। কেমন? তারপর দেখো, তার নবমী গল্পে উল্লিখিত যজমান শব্দের অর্থ কি? এখানে যজমান শব্দের অর্থ তোমরা করবে পরের ত্রাণ গ্রহণ করে যিনি জীবিকা নির্বাহ করেন তাকে যজমান বলা হয়। আমি উত্তরটি লিখিনি, তোমরা লিখে নিবে, বলে দিলাম। তারপর দেখো, আগুন লাগিয়েছে টেলিফোন আর টেলিগ্রাফের অফিসেও কারা এমন করেছিল? উত্তর হবে চট্টগ্রাম শহরে একদল স্বাধীনতা সংগ্রামী যুবক মাস্টারদা সূর্য সেনের নেতৃত্বে। উত্তর তোমরা গুছিয়ে লিখবে ভালো করে। পরের দেখো, কবি যখন একলা থাকেন তখন তার সঙ্গে কারা থাকেন? হ্যাঁ, কবি যখন একলা থাকেন তখন তার সঙ্গে থাকেন গাছপালা, সবুজ বন আর কাঠবেড়ালির মতো পশু পাখি আর পতঙ্গ। হ্যাঁ, গুছিয়ে তোমরা প্রশ্নটি দিয়ে ভালো করে এসে কি উত্তরগুলি লিখবে। পরে দেখো 5 নম্বর যে এসে কি কোশ্চেন, পণ্ডিতেরা টাকের উপর কি লাগায়? উত্তর লিখবে তোমরা ডাক টিকিট লাগায়। কেমন? মিষ্টি কবিতাটি কবির নাম লেখো। মিষ্টি কবিতায় কবির নাম প্রেমেন্দ্র মিত্র। তো এগুলি হলো। তারপর দেখো, সংক্ষেপে উত্তর দাও, যে কোনো 5টি 2 নম্বর করে আছে, 5 গুণিত 10, সেগুলি আমি তোমাদের উত্তর সমেত দেখিয়ে দিচ্ছি, তোমরা ভালো করে গুছিয়ে লিখে নাও, তাহলে অবশ্যই পরীক্ষায় কমন পেয়ে যাবে। মাস্টারদা কোন বিষয়ের শিক্ষক ছিলেন? উত্তর লিখবে তোমরা অঙ্কের। তার প্রিয় কবির নাম লেখো। হ্যাঁ, মাস্টারদা সূর্য সেনের প্রিয় কবি ছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর। তারপর দেখো, জটি পিসিমার বাড়িতে কী বারে কেন তালের প্রয়োজন হয়েছিল? হ্যাঁ, তোমরা জানো মঙ্গলবারে। হ্যাঁ, কী উপলক্ষে তালের প্রয়োজন হয়েছিল? তার নবমী অনুষ্ঠান উপলক্ষে। কেমন? 1+1 আছে, 2 নম্বর তোমরা পেয়ে যাবে এখান থেকে। তারপর দেখো 3 নম্বরের যে 3-এর দাগের কোশ্চেনটি, হ্যাঁ, আকাশের 2 বন্ধু গল্পের 2টি ঘুড়ির নাম কি? তোমরা জানো পেটকাটা ও চাঁদিয়াল, তাদের মধ্যে কোথায় দেখা হয়েছিল? আকাশে উড়তে গিয়ে। তারপর দেখো, বোম্বাগড়ের রাজার পিসি ও খুড়ো কী করেন? উত্তর তোমরা সাজিয়ে লিখবে, কুমড়ো নিয়ে ক্রিকেট খেলেন কে? বোম্বাগড়ের রাজার পিসি। খুড়ো কী করেন? খুড়ো হুঁকোর মালা পরে নাচেন। হ্যাঁ, এটি তোমরা উত্তরটি ভালো করে লিখে নাও। তারপর দেখো, মিষ্টি কবিতায় কবি কেমন রাস্তা চেয়েছেন? তো উত্তর হবে তোমরা
লিখবে মিষ্টি কবিতায় কবি চান রাস্তা হোক চড়াই ভাঙ্গা। কেমন? পরের দেখো যে 5 × 3, হ্যাঁ 3টি কোশ্চেন 5 নাম্বার করে আছে 15। তো সেই কোশ্চেনগুলো আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি, গুরুত্বপূর্ণ। এগুলি তোমরা তৈরি হয়ে গেছো, আরও ভালো করে দেখে নাও পরীক্ষার আগে, তাহলে এগুলি থেকেই তোমরা কোশ্চেনটি উত্তর লিখতে পেরে যাবে, এমনকি পরীক্ষার যে প্রশ্নপত্রটি থাকবে তাতে তোমরা কমন পেয়ে যাবে। তো দেখো 4 দাগে রেখে যে কোশ্চেনটি, মাস্টারদা সূর্য সেনের জীবনযাপনের যে চিত্র মাস্টারদা রচনায় ফুটে উঠেছে তা নিজের ভাষায় লেখো। পরের কোশ্চেন, কষ্টের বিনিময়ে পাওয়া যে সুখ তাই প্রকৃত সুখ মিষ্টি কবিতায় কিভাবে প্রকাশ পেয়েছে তা নিজের ভাষায় লেখো। 3 নাম্বার দেখো, তখন আমি একলা তো নই কোন কবিতার অংশ? কবিতাটিতে কিভাবে কবির একাকিত্ব দূর হয় তা নিজের ভাষায় লেখো। পরের দেখো শেষ কোশ্চেন, বর্ষার রাতে গোপালের দেখা স্বপ্ন কিভাবে মিথ্যে হয়ে গেল তার নবমী গল্প অনুসারে লেখো। খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন, এগুলি তোমরা ভালো করে বড় কোশ্চেন তৈরি করে নাও, তাহলে পেয়ে যাবে। পরের দেখো যে অনুচ্ছেদ রচনা তোমাদের একটি থাকবে, তাতে 5 নাম্বার আছে। 4টি আমি গুরুত্বপূর্ণ এখানে প্রবন্ধ রচনা অনুচ্ছেদ রচনা তোমাদের দিয়েছি, এগুলির থেকে তোমরা অবশ্যই কমন পেয়ে যাবে। প্রথমে আছে দেখো বাংলার উৎসব, তারপর 2 নাম্বার আছে গাছ আমাদের বন্ধু, 3 নাম্বার আছে জগদীশচন্দ্র বসু, আর 4-এ আছে দেখো একটি বৃষ্টির দিন। কেমন? এইগুলির থেকে তোমরা পেয়ে যাবে অবশ্যই। জগদীশচন্দ্র বসু, বাংলার উৎসব অবশ্যই একটি থাকবে। তারপর দেখো অথবা তোমাদের একটি চিঠি থাকতে পারে। সেই চিঠিটি কি না, এই কিছুদিন আগে তোমাদের পুজোর ছুটি ছিল, সেই ছুটি উপলক্ষে একটি চিঠি তোমাদের বন্ধুকে লিখতে হবে। তোমার পুজোর ছুটি কেমন কাটলো সে কথা জানিয়ে বন্ধুকে একটি চিঠি লেখো। তো এটি তোমরা লিখবে। পরের দেখো 6-এর দাগের যে এলোমেলো শব্দগুলি সাজিয়ে লেখো। প্রথমে যে এলোমেলো শব্দটি আছে সেটি হবে খোকা ঠাকুর। তারপরে দেখো একটা আছে, এটি হবে ভারত মাতা। ব্যাকরণ দেখো 7-এর বিপরীত শব্দ লেখো। এখানে আছে প্রথমে উত্থান, উত্থান বিপরীত হবে পতন, অনুকূল প্রতিকূল করবে, অগ্রজ অনুজ হবে। সন্ধি বিচ্ছেদ করো দেখো আছে উচ্ছ্বাস, তট্টিকা, সংস্কার, বাগদত্তা। উচ্ছ্বাস উযুক্ত শ্বাস করবে, তট্টিকা তৎযুক্ত টিকা, সংস্কার সংযুক্ত কার, বিশ্ব হসন্ত দিবে, বাগদত্তা বাগযুক্ত দত্তা। তো এই ছিল তোমাদের 50-এর গুরুত্বপূর্ণ সাজেশনমূলক বাংলা 3rd ইউনিট টেস্টের যে তোমাদের পরীক্ষার প্রশ্নপত্র হবে, সেই প্রশ্নপত্র অনুযায়ী আমি গুরুত্বপূর্ণ সাজেশন পত্রটি তোমাদের কাছে তুলে ধরলাম। এটি থেকে অবশ্যই তোমরা 50-এর কমন পেয়ে যাবে। তো চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক দিয়ে দেবে।